কেমন আছো প্রিয় বন্ধুরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে চলে আসলাম আরেকটা ভিডিও নিয়ে। আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব সিমের বিচি আর বোয়াল মাছের সুন্দর একটি রেসিপি। প্রথমে সিমের বিচিগুলো আমি গতকালকে খোসা ছাড়িয়ে নিলাম। রান্নার সময় একদমই সময় হয় না, সেজন্যে আমি সিমের বিচিটা গতকালকে বিকেলবেলা বসে বসে খোসা ছাড়িয়ে নিলাম। তারপরে এখানে বোয়াল মাছগুলো লবণ হলুদ দিয়ে মেখে তারপরে তেলে ভেজে নিতেছি। হালকা ভেজে নেব, বেশি করা ভাজলে কিন্তু মাছের স্বাদ আমার কাছে ভালো লাগে না। তো এখন এই পর্যায়ে আমি কি করব, মাছগুলা উল্টে দেব। এক পিঠ যেহেতু হয়ে গেছে, তো অপর পিঠ উল্টে দেব। তো আমি নিয়ে সব কিছু একদম গুছিয়ে নিলাম। আদা বাটা, রসুন বাটা, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা। তো এই সব কিছু রেডি করে রেখে দিলে পরে রান্না করতে অনেক সুবিধা হয়। তো দুই চুলা যেহেতু রান্নাটা করি, সেজন্য সব কিছু গুছিয়ে তারপরে রান্নাটা করি। পাশে চুলায় আবার আছে সবজি। তো কড়াইতে দিয়ে দিলাম সরিষার তেল, পেঁয়াজ একটু ভাজা ভাজা হলো, আদা রসুন বাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা দিলাম। তো এখন একটু ভাজা ভাজা করে তারপরে একটু সামান্য জল দিয়ে দেব, যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো যায়। একটু জল দিয়ে দিলাম। তো তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটি দেখতেছো, সবাই আমার পাশে থাকবে দয়া করে। অনেক অনেক রিকোয়েস্ট তোমাদের কাছে। তো প্রতিনিয়ত তোমাদের একটা কথাই বলে আমার পাশে থাকবে। পরিমাণ মতন এখানে লবণ দিয়ে দিলাম। সিমের বেশি কিন্তু অনেকে খেতে চায় না, কারণ একটু গন্ধ গন্ধ ভাব। আমি যেভাবে আজকে রান্নাটা করতেছি এভাবে মোটেও গন্ধ লাগবে না, খেতে অনেক ভালো হবে। এখানে পরিমাণ মতন লবণ, হলুদ, মরিচ সব কিছু তো দিয়ে কষিয়ে তারপরে এখন টমেটো একটা দিয়ে দিলাম। এখানে 2টা টমেটো আছে। তো এই টমেটোর সঙ্গে একটু ধনেপাতা পড়ে গেছে, কারণ একসঙ্গে রেখে দিলাম সেজন্যে। তো এখন একটু কষিয়ে নেব, মশলাটা খুব ভালোভাবে কষিয়ে তারপরে সিমের বিচিগুলো দিয়ে দেব। সিমের বিচি এখানে 1 কেজি সিমের বিচি নিয়ে আসছি। তো হাফ কেজি থেকে এখানে কম আছে। সিমের বিচি আরও কয়েকদিন পরে আরও ভালো বের হবে। এখন এগুলো একদমই ছোট ছোট, একদম কচি সিমের বিচি। ঢাকনা দিয়ে দিয়ে অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিতে হবে। যত কষানো হবে তরকারিটা তোমার ততই ভালো হবে খেতে। তো এই পর্যায়ে টমেটোগুলো সিদ্ধ হয়ে আসছে আর জলটাও শুকিয়ে গেছে। এখন আমি পরিমাণ মতন জল দিয়ে দেব। এটা একটু যাতে আমি ভিজা ভিজা রাখবো, একদমই শুকনো না, একদম ঝোলো না। এবার একটু ফুটে উঠলে তার সবগুলো মাছ দিয়ে দেব। তো এই তরকারিটা প্রায় এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে তারপরে মাছ সব দিয়ে দেব। তো এই তরকারিটা প্রায় হয়ে আসছে। এখন আমি লাস্ট পর্যায়ে ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার আজকের এই সিমের বিচি বোয়াল মাছের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। আজকের মতন ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকো, টাটা বাই বাই, ধন্যবাদ সবাইকে।